অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক চ্যানেল। তো আজকে আমার কাছে এসছে প্লেজার BS6 প্লেজার প্লাস নিউ মডেলের গাড়িটার যেটা সমস্যা হচ্ছে, দেখুন কত কিলোমিটার চলেছে গাড়িটা। তো গাড়িটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ব্রেকের সমস্যা। গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন ব্রেকটা পুরোটা চাপা যাচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে ব্রেকটা চাপার পর চাকাটা জাম হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটার সমাধান করতে গেলে যেটা করতে হবে আর কীভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দুটো ব্রেক কেবিল নষ্ট হয়েছে, মানে বাঁ হাতের দুটো কেবিলই নষ্ট হয়েছে, সামনের আর পিছনের দুটো কেবিলকেই আমাকে পাল্টাতে হবে। দুটো কেবিলকে পাল্টাতে গেলে কী কী করতে হবে আমি আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই বাড়িতে বসে গাড়ির ব্রেক কেবিল আরামসে চেঞ্জ করতে পারবেন। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, সবার ফার্স্ট আমাকে সামনের এই যে ভাইজারটা আছে, ভাইজারটাকে খুলতে হবে। ভাইজারটা খুলতে গেলে যেটা করতে হবে, এই যে লুকিং গ্লাস দুটো খুলতে হবে। লুকিং গ্লাস দুটো খুলতে গেলে একটা 14 নম্বর 12-14 ডাল রেঞ্জ লাগবে। আর এই রেঞ্জটা আপনার গাড়িতেই দেওয়া থাকে। আর একটা স্ক্রুড্রাইভার লাগবে, স্ক্রুড্রাইভারটা আপনার গাড়িতেই দেওয়া থাকে। তো স্ক্রুর 4টে সামনে স্ক্রু আছে, আর ভাইজারের সামনের দিকে একটা স্ক্রু আছে। তো চলুন আমি স্ক্রুগুলো খুলে নিই, সাথে লুকিং গ্লাস দুটো আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমি ভাইজারটাকে বের করব। তো ভিউয়ার্স, ভাইজারটা আমি খুলে নিয়েছি। এবার যেটা আমার কাজ সেটা হচ্ছে ব্রেক কেবিল দুটোকে আগে বের করতে হবে। এই দুটো ব্রেক কেবিলকে খুলতে গেলে আগে সবার ফার্স্ট এই যে লকটা আছে, এই লকটা খুলতে হবে। আর এই লকটা খুলতে গেলে এই যে লকটা পিন দিয়ে আটকানো আছে, এর নিচে একটা ছোট্ট পাড়া ক্লিপ লক থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছেন নাকি জানি না। এই যে এই জায়গাটাতে এটা আপনি স্ক্রুড্রাইভার করে আরামসে লকটা খুলতে পারবেন। একটু ধরে খুলবেন, নাহলে অনেক সময় হারিয়ে যায়। তো আমি এটাকে খুলে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই লকটা, এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি এবার এই ব্রেক লকের এটা আমি খুলে নেব। আমি ঠিক যেভাবে খুলছি ভিডিও দেখে আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন নিজেরা এই কাজটা করতে। যদি কোনো জায়গাতে সমস্যা হয় বুঝতে বা ফিটিং করতে বা খোলার সময় খুলে ফেলেছেন আর বুঝতে পারছেন না, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো লকটা খোলার পর আমাকে যেটা করতে হবে, এই যে বল্টুটা এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার আমার কাজ ব্রেক কেবিল দুটোকে আলাদা করা। তো চলুন আমি ব্রেক কেবলটা পিছন দিক থেকে খুলে নিয়েছি। সামনের ব্রেক কেবলটা আমি খুলে নেব।
দুটো ব্রেক কেবিল আমি দুই সাইড থেকে খুলে নিলাম এর কারণে, কারণ ব্রেক কেবিলগুলো এমনিতেই শর্ট হয়ে গেছে অনেকটা, একটু বের করতে অসুবিধা হবে, তার জন্য আমি খুলে নিলাম যাতে আমার বের করতে সুবিধা হয় ইয়োক থেকে। যদি আপনাদের কাছে এই প্লাসটা থাকে তো খুবই ভালো, আর না হলে বাড়ির যে সরঞ্জাম, রান্নার সরঞ্জাম যেটাকে সাঁড়াশি বলে সবাই, সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন, এটা আরামসে খুলে যাবে, কোনো সমস্যা নেই। এ দেখতে পাচ্ছেন একটা কেবিল আমি খুলে ফেলেছি। এই কেবিলটাকে আমি এবার আর একটা কেবিল আছে ওটাকেও আমি খুলবো, তার আগে যে সিঙ্গেল কেবিলটা আমি খুলেছি সেই কেবিলটাকে আমি বের করে নেবো, নিয়ে আমি নতুন কেবিল ইনস্টল করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে আমি একটা দড়ি বেঁধেছি, দড়ি বেঁধে কেবিলটাকে টেনে বের করে নিচ্ছি। দেখুন চলে এসেছে। এবার এই জায়গাতে আমি নতুন কেবিল আবার দড়িটা দিয়ে বেঁধে আমি তুলে নেব। যদি লোকাল কেবিলের মধ্যে বলেন, এই যে লোকাল কেবিলের মধ্যে যে দামটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এএসকে আর একটা হচ্ছে সুপ্রজিৎ। সুপ্রজিৎ হচ্ছে ব্র্যান্ডেড ভালো কোম্পানি, আপনি চাইলে সুপ্রজিৎটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অরিজিনাল যে ভ্যান্ডার সুপ্রজিতেরই মাল ইউজ করে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের ব্রেক কেবিল, আর এর আগে যেটা দেখালাম আমি আপনাদেরকে সেটা হচ্ছে সামনের ব্রেক কেবিল। তো চলুন আমি পিছনের ব্রেক কেবিলটা আগে ফিটিং করে নিই। এই যে দড়িটা ধরে আস্তে আস্তে টানবো আর ব্রেক কেবিলটাকে ফিটিং মানে ভিতরে ইনস্টল করে নিচ্ছি। তো ভিউয়ার্স ঠিক এইভাবেই আমি সামনের ব্রেক কেবিলটাকেও ইনস্টল করব। দুটো ব্রেক কেবিল আমি ইনস্টল করে নিয়েছি। এবার আমার কাজ যেটা সেটা হচ্ছে লিভারটা লাগাতে হবে। এই দেখতে পাচ্ছেন খোলার সময় যেটা হয়েছে, আগে চাকার সাইডে খুলতে হয়, আর ফিটিং করার সময় যেটা করতে হয়, আগে ওপরে লিভারে ফিটিং করতে হয়, তারপর চাকার সাইডে মানে ফিটিং করতে হয়। আর ভিতর দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সামনেরটা, সামনের কেবিলটা, আর সবার বাইরের দিকে যে কেবিলটা থাকবে সেটা হচ্ছে পিছনেরটা। দেখুন আমি আগে ভিতরেরটা ফিটিং করছি। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করছি বলে একটু সমস্যা হচ্ছে। আপনারা যখন দু হাতে কাজ করবেন তখন এই সমস্যাটা আর হবে না, ইজি কেবিলগুলো লেগে যাবে। তো চলুন কেবিল আমি ইনস্টল করে দিয়েছি। এবার আমি এই যে বল্টুটা খুলেছিলাম যেটা, সেটা লাগিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আমি লকটাও লাগিয়ে দেবো। লকটা লাগানোর পর সব কিছু ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো যে ব্রেকটা ঠিকঠাক রিটার্ন হচ্ছে কি না। তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো বন্ধুর গাড়িতে ব্রেক কেবিলের সমস্যা হয়ে থাকে, শুধু প্লেজার প্লাস বলে নয়, প্লেজার ওল্ড মডেল, অ্যাক্টিভা নিউ মডেল, ম্যাস্টো, অ্যাভিয়েটার, যে কোনো বাইকের যদি ব্রেকের সমস্যা হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে সেই বন্ধুর একটুখানি উপকার হয়। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন। আর ভুলটা ঠিক কোন জায়গায় ছিল একটুখানি কমেন্টে জানাবেন, আমি সেই জায়গাটা সংশোধন করার চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।